এখন আমরা 42 নম্বর অঙ্কটি দেখব। তো 42 নম্বর অঙ্কটিতে আমাদের আছে এরকম ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের আসলে a স্কয়ার প্লাস 1 জাতীয় যদি আর একটা পদ থাকতো সেক্ষেত্রে আমরা ধরে নিতাম, বাট আমাদের এখানে ধরার দরকার নাই বা কোনো সূত্র যাবে না, আমরা জাস্ট x দ্বারা এটাকে গুণ করে দিই, তারপর কমন নিব। তাহলে ax স্কয়ার প্লাস x দ্বারা গুণ করে দিব। x দ্বারা গুণ করলে ক্ষেত্রে কি হবে দেখো, a স্কয়ার আর x গুণ করলে a স্কয়ার x, 1 আর x গুণ করলে x প্লাস 1 প্লাস a। এবার আমরা যেটা করব, এই দুটা পদ টোটাল 4টা পদ আমাদের আসছে। তো আমাদের অনেক সময় পদগুলো সাজানোর প্রয়োজন হতে পারে, বাট এক্ষেত্রে আমরা আগে দেখবো যে এই অবস্থা হচ্ছে কমন নিলে মিলে যায় কিনা। যেমন আমরা প্রথম দুটা পদ থেকে আসলে আমরা সর্বোচ্চ কি কমন নিতে পারবো, প্রথম দুটা পদ থেকে আমরা দেখি এখানে আছে এখানে a স্কয়ার, তাহলে আমরা a কমন নিতে পারবো, এখানে x স্কয়ার এখানে x, তাহলে আমরা হচ্ছে x কমন নিতে পারবো। তো আমরা যদি এখান থেকে ax কমন নিই এখানে থাকবে x, এখান থেকে ax কমন নিলে এখানে থাকবে a, অর্থাৎ x প্লাস a এখানে এটা মিলে যাচ্ছে। অর্থাৎ আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, প্রথম দুটো পদ থেকে আমরা হচ্ছে এখানে আছে এখানে স্কয়ার, তাহলে আমরা সর্বোচ্চ কমন নিতে পারবো, এখানে x স্কয়ার এখানে x, তাহলে আমরা সর্বোচ্চ x কমন নিতে পারবো। এবার দেখো এখান থেকে এই কমন নিয়ে ফেলে আর থাকবে না, x স্কয়ার থেকে x কমন নিলে আর একটা x বাকি থাকবে। আবার a স্কয়ার x থেকে যদি আমরা x নিয়ে যাই, অর্থাৎ a স্কয়ার থেকে a নিয়ে নিলে আর থাকবে a, x থেকে x কমন নিলে আর কিছু থাকবে না, আর মাঝখানে প্লাস প্লাস দিলাম। আমি আবার বলতেছি ax স্কয়ার থেকে ax কমন নিলে x প্লাস প্লাস a স্কয়ার x থেকে ax কমন নিলে আর a। এবার দেখো এখান থেকে আমরা যদি শুধু কিছু কমন না গেলে আমরা 1 কমন নিতে পারি, এক্ষেত্রে 1 কমন নিলে x, এক্ষেত্রে 1 কমন নিলে a। এবার দেখো এটা x প্লাস a, এটা x প্লাস a, তাহলে দুটো পদ মিলে গেছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস a যদি কমন নিয়ে নেই, এখানে বাকি থাকবে ax, x প্লাস a কমন নিলে এখানে বাকি হয়ে যাবে 1, তাহলে এটা গুণ করে চলে আসছে। এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আমরা এখন 43 নম্বর অঙ্কটি দেখবো। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের দ্বিঘাত সমীকরণের রেসপেক্টে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা যদি চলকে মেইন চলক হিসেবে ধরে নিই, মনে করা এক্স কে আমরা মেইন চলক হিসেবে ধরে নিলাম, তো সেক্ষেত্রে এক্স স্কয়ারের যে সহগটা আমাদের থাকবে 15, এই 15 এর সাথে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু গুণ করা লাগবে। তো ওয়াই স্কয়ার যদি আমরা মেইন চলক না ধরি, মনে মনে 12 যদি আমরা এক্ষেত্রে কি ভাবতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি। তো দেখো 15 এবং 12 গুণ করলে 15 এবং 12 যদি গুণ করা হয়, তাহলে এক্ষেত্রে মান আসছে আমাদের কত, 180। এখন আমরা যেটা করব, এই 180 কে হচ্ছে একটু উৎপাদক করব। 180 কে যদি আমরা উৎপাদক করি, সেক্ষেত্রে দেখো 180 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এক্ষেত্রে হচ্ছে 90 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 45 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 15, 3 15 45, দেন আবার 3 দ্বারা ভাগ করলে আবার 5। আমাদের উৎপাদক আসছে 2 2 3 5 3 5। এবার এই যে উৎপাদকগুলো দিয়ে হচ্ছে আমরা কি করব, এই উৎপাদকগুলো দিয়ে আমরা মাঝখানের পদটিকে আমরা কি করব, দুটো পদে বিভক্ত করে লিখবো। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে যেটা দিয়ে আছে, প্রথম পদ হচ্ছে আমাদের 15x স্কয়ার, আমরা 15x স্কয়ার রাখবো, এই পাশে শেষে হচ্ছে আমাদের 12y স্কয়ার রাখবো। এবং মাঝখানের এই একটা পদকে আমরা দুটো পদে বিভক্ত করে লিখবো। তো মাঝখানে আমাদের আছে 11xy, এই 11xy কে আমরা যদি দুটো পদে বিভক্ত করে লিখতে চাই, তাহলে দেখো কিভাবে করতে পারি, 11xy, তো আমরা এইদের সাহায্যে লিখবো, অর্থাৎ উৎপাদকগুলোর সাহায্যে আমাদের 11 বানাতে হবে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, প্রথম তিনটা গুণ করলে হচ্ছে আমাদের 12 আসে, আবার দেখি 3 5 15, তাহলে 15 এবং 12 নিলে আমাদের 11 আসবে না, সেক্ষেত্রে এভাবে হচ্ছে না। আমরা এই যে আমরা হচ্ছে মাঝখানে তিনটা, এটা এই অঙ্কটা আমরা একবার করছিলাম, এই যে মাঝখানের এই তিনটা যদি কাজ করি, দেখো 3 3 9, 9 দুগুণে কত 18। আবার প্রথম এবং শেষে দুটো যদি কাজ করি, 2 এবং 5 গুণ করলে 10, তাহলে 18 এবং 10 কাজ করলে আমাদের কত আসবে, 18 এবং 10 কাজ করলে আমাদের আসবে যে 8। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা কি আসবে না, 11 আসবে না, অর্থাৎ 18 থেকে 10 বিয়োগ করলে 8, তাহলে 11 আসতেছে না। তো আমরা অন্যভাবে নেওয়ার ট্রাই করবো। আমরা যদি এইভাবে নেই, হ্যাঁ, প্রথম দুটো এবং শেষের একটা যদি নেই, এই যে 2 দুগুণে 4, 4 5 20, 2 দুগুণে 4, 4 5 20, তাহলে প্রথম দুটো এবং শেষের একটা, মাঝখানে 3 5 15, তাহলে এক্ষেত্রে সরি 3 5 15, 3 3 9, তাহলে দেখো 10 এবং 20 এবং 9 যদি নেই, হ্যাঁ মিলে যায়। অর্থাৎ আমি তোমাদের আবার একবার জিনিসটা বুঝে দিচ্ছি। দেখো এক্ষেত্রে আমরা উৎপাদক পেয়েছিলাম কি কি, 2 2 3 3 5, রাইট। সেক্ষেত্রে আমরা যেটা করলাম, এই যে প্রথম দুটো এবং শেষের একটা নিলাম, তাহলে 2 দুগুণে 4, 4 5 কত, 4 5 20, আবার মাঝখানে দুটো 3 3 9, তাহলে 9 এবং 20 এর যদি নেই আমরা, 20 থেকে 9 বিয়োগ করলে কত আসবে 11। তাহলে আমরা বলতে পারি 11xy সমান আসলে কত, 20xy প্লাস 9xy। তাহলে এভাবে যদি আমরা 9xy, এখানে একটু y হবে, তো আমরা যদি এভাবে নেই, -20xy থেকে +9xy বাদ দিলে আরো -11xy
থাকবে। এবার আমরা যেটা করব, প্রথম দুটো পদ থেকে কমন নিব, শেষের দুটো পদ থেকে কমন নিব। তাহলে প্রথম দুটো পদ থেকে আমাদের কি কমন যায় দেখো, এখানে 15, এখানে 20, তাহলে আমরা 5 কমন নিতে পারি সংখ্যাগুলোর মধ্যে। আবার এক্স স্কয়ার এবং এক্স এর মধ্যে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে দেখো সর্বোপরি 15 এক্স স্কয়ার থেকে যদি আমরা 5x কমন নেই, তাহলে দেখো 15 থেকে 5 কমন নিলে আর বাকি থাকবে 3, এক্স স্কয়ার থেকে এক্স কমন নিলে আর বাকি থাকবে এক্স, প্লাস মাইনাস মাইনাস 20 থেকে 5 কমন নিলে আর 4, দেন এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে আর বাকি থাকবে ওয়াই। এবার দেখো প্লাস 9x এবং 12x থেকে 9 এবং 12 এর গসাগু হচ্ছে আমাদের কত, 3, তাহলে আমরা 3 কমন নিতে পারবো, এক্ষেত্রে 3 কমন নিতে পারবো। আর এক্স ওয়াই এবং ওয়াই এর মধ্যে হচ্ছে আমরা ওয়াই কমন নিতে পারবো, অর্থাৎ গসাগুটা কমন যায় আর কি মেইনলি। তাহলে 9 থেকে 3 কমন নিলাম আর ওয়াই কমন নিলাম 9x ওয়াই থেকে, তাহলে 9 থেকে 3 কমন নিলে আর থাকবে 3, এই এক্স ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর বাকি থাকবে এক্স, প্লাস মাইনাসে মাইনাস। এবার 12 থেকে 3 কমন নিলে আর বাকি থাকবে 4, ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর বাকি থাকবে ওয়াই। এবার যদি তোমরা খেয়াল করো, এই যে দেখো thrice x minus 4y, thrice x minus 4y, দুটা পথ হচ্ছে আমাদের সেম চলে আসছে না। তো আমরা যেটা করতে পারি, thrice x minus 4y এই পুরোটা হচ্ছে এখান থেকে কমন নিতে পারি। তাহলে thrice x minus 4y যদি আমরা কমন নিই না, আর আমাদের বাকি থাকবে 5x, thrice x minus 4y কমন নিলে আমাদের বাকি থাকবে thrice y। তাহলে দুটা পথ হচ্ছে আমাদের কি আছে, গুণাকারে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক আকারে চলে আসছে। এখন আমরা 44 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 44 নম্বর অঙ্কটিতে আমাদের আছে এরকম, a কিউব মাইনাস thrice a স্কয়ার b প্লাস thrice a b স্কয়ার মাইনাস 2b কিউব। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে আসলে a কিউব মাইনাস thrice a স্কয়ার b প্লাস thrice a b স্কয়ার মাইনাস b কিউব যদি হতো একটা সূত্র যেত, তাহলে আমরা মাইনাস 2b কিউবকে মাইনাস b কিউব লিখে একটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো a কিউব মাইনাস thrice a স্কয়ার b প্লাস thrice a b স্কয়ার, দেন মাইনাস 2b কিউব আমরা লিখবো মাইনাস b কিউব, দেন মাইনাস b কিউব। তাহলে দুটো মাইনাস b কিউব সমান মাইনাস 2b কিউব। আবার এতটুকু সমান আমরা কি লিখতে পারবো, এই যে a কিউব থেকে শুরু করে b কিউব সমান আমরা লিখতে পারবো কি, a মাইনাস b হোল কিউব। আমরা সবাই জানি a মাইনাস b হোল কিউব সমান এরকম, a কিউব মাইনাস thrice a স্কয়ার b প্লাস thrice a b স্কয়ার মাইনাস b কিউব, দেন আর বাকি আছে মাইনাস b কিউব। এবার দেখো এক্ষেত্রে এই পুরোটা সমান যদি আমরা এই ধরি, এইটা যদি b ধরি, a কিউব মাইনাস b কিউব সূত্রে পড়বে। তো আমরা আবার জানি a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদকের সূত্রটি আছে সেটা হচ্ছে এরকম, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই উৎপাদকের সূত্রটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব, a কিউব মাইনাস b কিউব হলে। তো a কিউব বলতে এখানে এই পুরোটা যদি আমরা a ধরি, এটা হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে আমাদের সূত্র হবে যে a মাইনাস b, a বলতে এখানে আসলে a মাইনাস b, তাহলে a বলতে a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, দেন a স্কয়ার বলতে a মাইনাস b এর উপর স্কয়ার, a স্কয়ার প্লাস ab, a বলতে a মাইনাস b, দেন তার সাথে কি গুণ, b গুণ, দেন b গুণ করলাম, আর b বলতে এখানে b ছিল, প্লাস b স্কয়ার বলতে এখানে আসলে b স্কয়ারই, দেন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, এই যে a মাইনাস b মানে আসলে মাইনাস 2b, দেন আমরা দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। আবার এই b দ্বারা সবগুলো গুণ করি, এই যে পুরোটাকে, তাহলে b আর a গুণ করলে হচ্ছে প্লাস এ a, দেন প্লাস মাইনাস মাইনাস b আর b গুণ করলে b স্কয়ার, আর বাকি আছে এই পাশে b স্কয়ার। এবার যদি আমরা খেয়াল করি, এক্ষেত্রে a মাইনাস 2b বসাই দিলাম, দেন a স্কয়ার বসাই দিলাম, মাইনাস টুয়াইস ab a প্লাস ab, তাহলে মাইনাস দুটা b থেকে প্লাস একটা b চলে গেল, আর থাকবে মাইনাস b ab, আর b স্কয়ার a মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার বাদ, আর এখানে বাকি আছে b স্কয়ার। তাহলে এই যে উৎপাদক আকারে আমাদের চলে আসছে, এটা হচ্ছে আমাদের এই রাশির উৎপাদক। তাহলে এটাই আমাদের লাস্ট ওয়ান প্রশ্নের সলিউশন।